পৌরসভার যে বরাদ্দ আসতো সেই বরাদ্দ আগামী গত 17 বছর ওই বরাদ্দই আমরা পেয়েছি। যা আগামী দিন আমাদের সিটি কর্পোরেশন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্ল্যান মাফিক একটি সিটি হবে। আর আমরা দীর্ঘদিন এই কাউন্সিলর করেছি, কিন্তু বাংলাদেশের ভিতরে কোনো পৌরসভা 21টি ওয়ার্ড নেই। বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ পৌরসভা বগুড়া পৌরসভা, এবং আগামী মাস গেলে পরে বুঝি 150 বছর পূরণ হবে এই পৌরসভার। কিন্তু শেরপুর কাহালু যে পৌরসভার যে বরাদ্দ আসতো সেই বরাদ্দ আগামী গত 17 বছর ওই বরাদ্দই আমরা পেয়েছি। এটা দিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া সম্ভবই হয় না। যে সরকার যে টাকা আমাদের দিত তার চেয়ে বেশি টাকা আমাদের পৌরসভা থেকে সরকার পেত। আগামী দিনে সিটি কর্পোরেশন এই যে 150 বছরের পৌরসভা, এই পৌরসভার কোনো প্ল্যান ছিল না, প্ল্যানবিহীন পৌরসভা ছিল। যে একটা প্ল্যান, সেই প্ল্যানটা ছিল না। সেই প্ল্যানটা ইতিমধ্যে প্ল্যানের কাজ শুরু হয়েছে। প্ল্যান মোতাবেক সিটি কর্পোরেশন সাজাবে, যেমন রাজশাহী সিটিটা প্ল্যান মোতাবেক সাজানো হয়েছে, এমনি প্ল্যান মোতাবেক। প্ল্যান না থাকলে কোন জায়গায় কোন অবকাঠামো করবে এটা কাজ করা যেত না। এখন প্ল্যান মোতাবেক সব হবে। তা আশা করি যে আগামী দিন আমাদের সিটি কর্পোরেশন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্ল্যান মাফিক একটি সিটি হবে। আশা রাখি জুনের বাজেটের পরেই আপনারা সবাই সেটা দেখতে পারবেন। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে, বগুড়াবাসী আমরা সবাই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।